আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, কিন্তু বেতনের ফাইলটি এখনো মন্ত্রণালয়ে আটকে রয়েছে। গত বুধবার এ প্রস্তাব পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর শিগগিরই সরকারি আদেশ জিও জারি করা হবে। শিক্ষকদের মে মাসে বেতনের তালিকা সংযুক্ত করেছে ইএমআই সেল। এইদিকে বেতনের বিল সাবমিট হয়েছে ঈদের আগেই। আপনার বেতনটি কত তারিখে ব্যাংকে প্রবেশ করবে এবং কখন উত্তোলন করতে পারবেন, এ সকল নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা। যে সকল প্রতিষ্ঠান পূর্বের ন্যায় এখনো বিল সাবমিট করেন নাই, তাদের মে মাসে বেতন বন্ধ হয়ে যাবে। প্রথম লটে কতজন শিক্ষক কর্মচারী বেতন পাবেন, আপনি কোন লটে কত তারিখে বেতন পেতে যাচ্ছেন, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন এবার মূল ভিডিওতে আলোচনা করা যাক। শিক্ষক কর্মচারীদের মে মাসে বেতন কবে জানা গেল। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা চলতি সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হতে পারে। বেতন ছাড়ের প্রক্রিয়াটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে শিক্ষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে। মাউসি সূত্র জানায়, গত বুধবার 3 জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 3,92,789 জন শিক্ষক কর্মচারীর মে মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় পর্যায়ে 3,04,541 জন এবং কলেজ পর্যায়ে 88,248 জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রস্তাবনা পাঠানোর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত জিও সরকারি আদেশ জারি না হওয়ায় চলতি সপ্তাহে বেতন পাওয়া নিয়ে শিক্ষকদের মনে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তবে মাউসির দায়িত্বরত কর্মকর্তারা এই সংশয় উড়িয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মাউসির একজন কর্মকর্তা জানান, বেতনের ফাইলটি বর্তমানে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। আগামী মঙ্গলবারের মধ্যে প্রস্তাবটি অনুমোদিত হয়ে জিও জারি করার সম্ভাবনা রয়েছে। সেটি হলে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে মে মাসে বেতন ভাতা তুলতে পারবেন। তবে প্রশাসনিক কোনো জটিলতা জিও জারি করতে দেরি হলে বেতন পেতে আরো কিছুটা বিলম্ব হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে বৃহস্পতিবারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে বৃহস্পতিবার যদি না ঢুকে সেক্ষেত্রে রবিবারে টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। পরবর্তীতে সত্য তথ্য পেলে আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম তুলে ধরবো। তো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সহ সর্বশেষ আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সঙ্গেই থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।